হ্যালো, কে? আমি মেঘা। কোন মেঘা? এত তাড়াতাড়ি ভুলে গেছেন আমাকে? সরি, মনে করতে পারছি না। ঈশা আপুর ছোট বোন। ভাবির ছোট বোন মেঘা? জি। ওহ, সরি সরি, আমি চিনতে পারিনি। সমস্যা নেই। তো কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। খাওয়া দাওয়া হয়েছে? না, একটু পর খাবো। এত রাত হয়ে গেল এখনো খাননি? না, আসলে আমি একটু রাত করেই খাই। আপু বকা দেয় না আপনাকে? বকা দেবে কেন? এই যে এত অনিয়ম করে। দেয় মাঝে মাঝে। আমি ফোন দিয়ে বলে দেব যেন প্রতিদিন বকা দেয়। কেন? কারণ এই অনিয়ম আমার বা আপুর কারোরই পছন্দ না। আচ্ছা, সমস্যা নেই, বলে দিন। এমনিতে ভাবির বকাগুলো খুব মিষ্টি লাগে। বকা আবার মিষ্টি হয় নাকি? কারণ আমার ভাবি খুব মিষ্টি, সাথে তার বকাও। দেখতে হবে কার আপু। জি অবশ্যই, আমার ভাবি বলে কথা। ওই হ্যালো, ওটা আমার আপু। আগে পরে আপনার ভাবি। কারো আপু ছিল এক সময়, এখন সে আমার ভাবি। মোটেও না। আচ্ছা বাদ দিন, আপনি খেয়েছেন? হুম, খেয়েছি একটু আগে। ভালো। হুম। কিন্তু আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপু দিয়েছে কালকে। কেন? আমি চেয়েছি তাই। ও আচ্ছা। হুম। হঠাৎ আমার নাম্বার চাইলেন যে? ক্রাশ খেয়েছেন নাকি? এইসব ক্রাশ নামক বাস আমি খাই না। আপনার নাম্বারটা অন্য একজনকে দেব? মানে? আমার একটা ফ্রেন্ড আপনাকে দেখে খুব পছন্দ করেছে, তাকে দেব। কি? আর ইউ ম্যাড? কেন কেন? আপনি আমার নাম্বার নিয়েছেন, তাও অন্য কাউকে দেওয়ার জন্য? তো প্রবলেম কোথায়? অবশ্যই প্রবলেম আছে। কি প্রবলেম? আমি তো অন্য কাউকেও ভালোবাসতে পারি, তাই না? আপু তো বললো আমার দেবর একদম পিওর সিঙ্গেল। তাহলে? ভাবি এইটা বলেছে? হুম। না হলে আমি কিভাবে জানলাম বলুন? ভাবি এইটা বলতে পারে না। কেন? কারণ ভাবি জানে আমি একজনকে পছন্দ করি। কিন্তু আপু তো আমাকে এইসব কিছু বলেনি। ঠিক আছে, ভাবি বলেনি, এখন তো আমি বলছি, তাই না? আপনি আমার নাম্বার কাউকে দিবেন না। আমি তো আপনার সাথে কথা বলতে বলতেই নাম্বার পাঠিয়ে দিয়েছি। আমার কাছে যদি কোনো আননোন নাম্বার থেকে কল আসে, তাহলে কিন্তু ভালো হবে না। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি দিচ্ছি না, থ্রেট দিচ্ছি। বেশি শিক্ষিত পাবলিক। জি। দিতে থাকেন, আমি ভয় পাই না এসবে। দেখুন, আমি মোটেও ইয়ার্কি করছি না, প্লিজ নাম্বার কাউকে দিবেন না। দেব? প্লিজ। আরে রিল্যাক্স, আমি কাউকে নাম্বার দেইনি। সত্যি? সত্যি, আমি জাস্ট একটু মজা করছিলাম। আসলে এই নাম্বারটা আপুই আমাকে পাঠালো। আজ বললো আপনার সাথে যেন কথা বলি। ও আচ্ছা। হুম। আপনি নাকি একা ফিল করেন, তাই আর কি ভাবলাম কথা বলাই যায়। এমন ভাবে বলছেন, মনে হচ্ছে আমি জেচে পড়ে আপনার সাথে কথা বলছি। আপনি তো একটা ভীতু, কথা বলবেন কি করে? কি? আমি ভীতু? তা নয় তো কি। কে বললো আপনাকে যে আমি ভীতু? কেউ বলেনি, এই বিশেষ উপাধিটা আমিই দিয়েছি আপনাকে। কেন? আপনি আমাকে পছন্দ করেন সেটা আমাকে বলতে পারেন না, অথচ আমার আপুকে ঠিকই বললেন। তার মানে কি ভাবি সব বলে দিয়েছে আপনাকে? বলবে না তো কি করবে? আচ্ছা, আমি রাখছি, পরে কথা বলবো। ফোন কাটলে খবর আছে আপনার। আপনি আমাকে পছন্দ করেন সেটা আমাকে বলেননি কেন?
আপনি আমার রিলেটিভ, তার উপর আপনি অনেক সুন্দর। আপনি সিঙ্গেল কিনা সেটা নিয়েও সন্দেহ ছিল, যার ফলস্বরূপ আমার মনের কথা বলা হয়নি। আপুকে যখন বলবেন তখন আপু বলেনি আপনাকে যে আমি সিঙ্গেল কিনা? বলেছে। তখন আমাকে বলেননি কেন? সাহস হচ্ছিল না। ঠিক এই কারণেই আপনাকে ভীতু উপাধি দিয়েছি। সমস্যা নেই। এখনো কি সাহস হচ্ছে না প্রপোজ করার মতো? উম, একটু একটু হচ্ছে। এতেই চলবে, তাড়াতাড়ি করুন, না হলে যে একটু একটু হচ্ছে সেটাও চলে যাবে। জি, এখন এইভাবে হঠাৎ? তাড়াতাড়ি। করছি। এমন গলা কাঁপছে কেন? কই, না তো। এই ফোন রাখেন তো। আরে রেগে যান কেন, বলছি তো। বলুন। আই লাভ ইউ। এইটা কোনো প্রপোজ করার ধরন হলো? সুন্দর করে বলুন মেঘা, আই লাভ ইউ। মিষ্টি করে বলতে পারেন না? মেঘা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর কিছু কি বলা লাগে? আপনি কি 2 বছরের বাচ্চা যে কিভাবে প্রেম করতে হয় সেটা শেখাবো? এমন করে বলছেন কেন? আমি তো আগে কখনো প্রেম ট্রেম করিনি, তাই আর কি। আপনি এর আগে প্রেম করেননি? না, কেন? কাউকে তেমন একটা ভালো লাগতো না, তাই আর কি। তা আমাকে কিভাবে ভালো লাগলো? আপনাকে প্রথম দেখেই ভালো